ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডিপি জোন ক্যানভাসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুদ রানা। ভিউয়ার্স, আজকে আমরা আসছি রাজবাড়িতে। এই রাজবাড়িতে সিনিয়র কবুতরবাজ হিরণ ভাই, আপনারা অনেকেই হিরণ ভাইকে চিনে থাকবেন। তো তিনি দীর্ঘ 20 বছর যাবৎ কিন্তু এই কবুতর সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন। এখানে আমার আরও অনেক ভাই ব্রাদার এখানে আছে যারা কবুতর প্রেমী এবং যারা কবুতরকে ভালোবাসে সত্যিকার অর্থে। তো আজকে আমরা এই যে হিরণ ভাইয়ের তিনি কিন্তু আসলে বড় বড় উস্তাদদের কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করছে। আপনারা স্বনামধন্য উস্তাদ মিরশান ভাইকে সবাই চিনবেন এবং মাসুদ নাহিন ভাইকে অনেকে চিনেন। আসলে এই দুজনের সাথে তার খুব ভালো সম্পর্ক এবং এদের কাছ থেকে সে টিপস দিয়ে কিন্তু আসলে কবুতরগুলো লালন পালন করেন এবং আটার লফটে একাধিক কিন্তু আসলে রেজাল্টেড কবুতর এবং ভালো ফ্রাই করা টেডি কবুতর, কামাগার কবুতর এবং দেশীয় কিছু ব্রিড আছে। তো এই ব্রিডগুলো নিয়ে তিনি কাজ করতেছেন। আজকে আমরা তার লফটের কবুতরগুলো দেখব এবং ভাই কি কি জাতের কবুতর পালে এবং কতটুকু ফ্লাই করছে এই বিষয়টা জানবো। তো দর্শক, আজকে আমরা হিরণ ভাইয়ের বাসার কবুতর দেখব এবং ভাইদের সাথে পরিচিত হব। আমার নাম মোহাম্মদ আরিফ। আসসালামু আলাইকুম গাইস। এখনও যারা মাসুদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই মাসুদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। আমি হিরণ বলছি। যারা মাসুদ ভাই দেখবেন বেশি বেশি শেয়ার করবেন, বেশি সাবস্ক্রাইব করে দেবেন। ভাইয়া, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল। আপনারা সবাই মাসুদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক, আপনারা তো প্রথম পর্বে সবার সাথে পরিচিত হলেন। এবার আমরা ভাইয়ের লফটে ঢুকবো এবং তার যে মূল্যবান কবুতরগুলো রয়েছে এগুলো আমি দেখানোর চেষ্টা করবো। তো চলুন। তো দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিরণ ভাইয়ের যে লফট, তার পুরো যে ব্রিডিং সেট আপ সেটি আপনাদের একবার দেখা দিলাম। এখানে আসলে প্রায় 50 থেকে 60 পেয়ার কবুতর কিন্তু এই ঘরেই ব্রিডিং করা আছে। তো হিরণ ভাই, আপনি আসলে প্রথমে কোন ধরনের কবুতর দেখাবেন এবং কোন ব্রিডটা আপনি নিয়ে বেশি কাজ করছেন, কোনটি ভালো? কাশ্মীরটা নিয়ে দেখাবো। কাশ্মীরটা নিয়ে আমার প্রথম শুরু। কাশ্মীর থেকে আমি আগাইছি। ধরে দেখা, এটা আমার হলো কাশ্মীর ব্রিড কালদম। তো ভাই এইগুলো থেকে আপনি কেমন ধরনের রেজাল্ট? এগুলো আমি 7-8 ঘন্টা রেজাল্ট পাইছি এর থেকে। এটা আমার ডিম পেয়ার। এই দেখেন ডিম নিয়ে বসে আছে না? হ্যাঁ, এটা না ডিম না, এটা রেস্টে দেওয়া আছে। এই পেয়ারটা কি কবুতর ভাই? এটা নাকটানা কালদম। এক পেয়ার বেবি আছে সাথে না? এই পেয়ারেরই তো বেবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পেয়ার কি কবুতর ভাই? এটা দুটো মাদি রাখা এখানে, আপনার একটা সাকিটেরি আর একটা লালদম রেস্টে। রেস্টে দেওয়া। এই পেয়ার ভাই কি কবুতর? এটা আপনার লালদম, এটা লালদম পেয়ার। এগুলোর বেবি কি ভাই কখনো উড়াইছেন আপনি? আকাশে দিয়েছেন? এগুলো আপনার আকাশে দিছি, 3-4 ঘন্টা আমি পাইছি বাচ্চা। জিরো পাকে? জিরো পাখি। মাশাআল্লাহ। ভিউয়ার্স, এখানে আপনারা এটা কিছু বেবি এখানে রাখা হয়েছে। এটা কি কি বেবি ভাই? এখানে আপনার টেরি আছে, তারপর আপনার সাকিটেরি আছে, একটা আপনার হলো কাচুরি আছে। মাশাআল্লাহ ভাই, এই বেবিগুলো যদি কেউ আসলে নিতে চায়, আপনার কাছে সংগ্রহ করতে চায়, আসলে কেমন প্রাইসে আপনি সেল করবেন এবং কিভাবে আপনি এগুলো পৌঁছাবেন তাদের কাছে? এগুলো আপনার সেল বলতে আপনার হয়তো বা ট্রান্সফার পাঠাবে তো যাবে, আবার অথবা আপনি আমার এখান থেকে দেখেও নিয়ে যেতে পারবেন। এখানে আসলে দেখে উড়াই দেখে নিতে পারবেন। এইগুলোর প্রাইস আসলে ভাই কিরকম রাখবেন যদি? এগুলোর প্রাইস মানে বাজার হিসাবে আমি রাখবো, বেশি রাখবো না। বাজার যা চলছে আলোচনা কিছু কম আলোচনা রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা যদি এই হিরণ ভাই লফট থেকে কোনো ধরনের কবুতর সংগ্রহ করতে চান বা বেবি সংগ্রহ করতে চান, অবশ্যই তার সাথে যোগাযোগ করে, তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ভাই এই পেয়ার কি কবুতর ভাই? এটা আপনি বেনারস আর একটা গলায় লাল একটা নর দিয়ে দুইটা বেবিও আছে এখানে না? মাশাআল্লাহ। আর এই পেয়ার ভাই কি কবুতর? এটা আপনার হলো, এটাও আমার কাশ্মীরি, মানে যেটা দিয়ে আমার শুরু সেটা আমি মোটামুটি 3 পেয়ার করে রাখতে দিচ্ছি। মাশাআল্লাহ। এইগুলোর বেবি কি উড়াইছেন কিনা ভাই? এগুলোর বেবি তো উড়ানো আমার। একটু চোখটা একটু ধরে দেখেন তো ভাই আমাদের।
চোখ তো দেখাবেন, এটা এক লেজের কবুতর এবং আপনার চোখটা একটু হলুদ রঙের, কাঁচা হলুদ। মাশাআল্লাহ। তো দর্শক, এই যে হচ্ছে ভাইয়ার আসলে পাকিস্তানি যে ব্রিডের কবুতরগুলো, সেই কবুতরের আসলে ব্রিডিং রুম। তো আমরা আগে দেখালাম আসলে দেশি কিছু ব্রিড এবং ইন্ডিয়ান কিছু ব্রিডের কবুতর দেখাইছি। এইগুলো হচ্ছে ভাইয়ার যে পাকিস্তানি ব্রিডের কবুতর, সেগুলো দেখাইতেছি। তো এখন আমরা এক পাশ থেকে আসলে দেখবো ভাইয়া এই পেয়ারটা আসলে কি কবুতর ভাইয়া? এটা টেরি, এটা এবং ইম্পোর্ট করে মাল এবং আপনার এক লেজের কবুতর, মানে বন্ধ লেজের কবুতর এবং পাখাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এটা চোখটা একটু কাছে এনে দেখেন, মাশাআল্লাহ। এটা আপনার বগলপুর এবং আপনার এটা বন্ধ লেজের কবুতর। এটা যে আপনার 9 নম্বর পাখা এবং চারিটা এই যে জাম কালার এবং আপনার এই চোখের রিংটা। বলেন। এই যে বগলপুর এবং এটা বন্ধ লেজের মাটিটা এবং আপনার 9 নম্বর পাখাটা একটু এই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আসলে ভাইয়ের একটি ইম্পোর্ট করা মাদি কবুতর। ভাই এই নর কবুতর একটু দেখবে, এটাও ভাই টেডি? হ্যাঁ, এটাও টেরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে 9-10 এক লেভেল। এটা ভাই কোথা থেকে সংগ্রহ করা ছিল কবুতরটা? এটা মাসুদ নাইনের কবুতর, মাসুদ ভাই। উস্তাদ মাসুদ নাইন ভাই। আসলে উস্তাদ মাসুদ নাইন ভাইকে আপনারা কিন্তু সবাই চিনেন, চমৎকার মানের চোখ দেখেন। তিনি কিন্তু আসলে অনেক বুঝে শুনে কবুতর আসলে পেয়ার দিয়ে থাকেন। মাশাআল্লাহ ভাই, এই পেয়ারটা আসলে কি কবুতর? এটা একটা পেয়ার দেখতেছি, আপনার ছালেরা, এটাও টেরি এবং আপনার এক পেয়ার বেবিও আছে। এটা কি? মাশাআল্লাহ, নটটা খোলা, মাটিটা বন্ধ লেজের এবং পাখা 10 আর 9 এক লেভেল। মাশাআল্লাহ কবুতর। এবং চোখের ব্যাপারটাও মাশাআল্লাহ। এবং আপনার হলো চারিটা পাটা একেবারে জাম কালারের পা। মাশাআল্লাহ। এটা কি নর দেখালেন? এটা নর আর ওইটা কি মাদি কবুতর? এটা মাদি। কি মাদি ভাই এটা? এটা ছালেরা। সালেরা টেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ভাই এইগুলো কবুতরের বেবি কি কখনো আকাশে দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আকাশে দিছি। এটা আমি মোটামুটি আপনার 0 বাচ্চা 5 ঘন্টা রেজাল্ট পাইছি। মাশাআল্লাহ, তো ভালো কবুতরই ইনশাআল্লাহ। এটা লেজটা দেখি ভাই, পাটা। এটা কি কবুতর ভাইয়া? এটা মসুর। মহীশূর। আচ্ছা একটু ধরে দেখান তো, এটা কি বেবি? কি এই প্যারের বেবি? হ্যাঁ, এটারই বেবি। ভাই এই কবুতরগুলো আসলে কিরকম হয় ভাই? এই কবুতরটা আপনি রেজাল্ট পাইছি 5-7 ঘন্টা পাইছি আমি এটা। আচ্ছা একটু ধরে দেখান তো। খুলনার ব্রিড। মাশাআল্লাহ, খুলনার আসলে জনপ্রিয় একটা ব্রিড এবং সুপরিচিত একটা ব্রিড কিন্তু মহীশূর ব্রিড। তো দর্শক, আমরা এই কবুতরটা একটু ধরবো। বিশেষ করে পাখাগুলো দেখেন, একেবারে সাজানো গোছানো পাখির কবুতর কিন্তু। এবং আপনার 9-10 এক লেভেল। মাশাআল্লাহ, বন্ধ লেজ। মাশাআল্লাহ। আসলে মহীশূর কবুতর সম্পর্কে আপনারা যারা জানেন বা যারা চিনেন, ওই হাই ফ্লাইং জগতে যারা আছে, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মহীশূর কবুতর সম্পর্কে জানেন। আচ্ছা ঠিক আছে ভাই। চারি। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, মাদি কবুতরটা ধরে দেখেন। ভাই এই পেয়ারের বেবি কি আপনি উড়াইছেন আগে? হ্যাঁ, এটা আমার উড়ানো আছে। এটা আমি অনেক দিন ধরে এটা আমার কাছে। তো এইগুলোর বেবি যদি কেউ নিতে চায়, আসলে ভাই কিরকম আপনি প্রাইস রাখবেন? যদি এই মহীশূর কবুতর তো অনেক জনপ্রিয় কবুতর, যদি কেউ বেবি নিতে চায়। আসলে এটা আমি বেশিরভাগই বাচ্চা বিক্রি করি। তারপর আমার এখানে আসলে হয়তো বা দেখার পরে যা বাজার হিসেবে আমি নেবো, বেশি নেবো না নতুনদের জন্য।
ভাই এইটা কি কবুতর এটা? এই যে একটা বাচ্চা নিয়ে বসে আছে। হলো কাচুরি, ডাবলের কাচুরি। ডাবলে আর কাসুরি, নটটা কি? নটটা হলো আপনার কামাগার ডাবলে ডিভাইড করা ছিল এটা। ও এটা কি আপনার ঘরের বেবি? হ্যাঁ, এটা ঘরের বেবি। ও এটা আসলে কিরকম ফ্লাই করছে এটা আপনার জানা আছে কিনা? এটা আপনার 7 পাইছি আমি, তারপর আমি মেন পেয়ার হিসেবে রেখে দিছি, আর উড়ানো হয় নাই। একটু চোখটা ভাই, চোখটাতে একেবারে রক্তের মতো লাল দেখা যাইতেছে। মাশাআল্লাহ। এবং এই বন্ধলেস, হ্যাঁ একদমের কবুতর। এই মাদিটা কি কবুতর ভাই? মাদিটা ডাবলি। ও ডাবল এর কাসুরিতে ক্রস করাইছে। এগুলোর বেবি তো এখনো বের করা হয় না নাকি? বেবি বাই করা হয় না, আমি বিক্রিও করে নেই। আমি নিজে আগে দেখছি কি হয়। মাশাআল্লাহ। এবং চারি মাশাআল্লাহ মাশাআল্লাহ। চোখটা একটু মাশাআল্লাহ। তো আসলে ভাইয়ার এখানে অনেক ধরনের কবুতর আছে ভাই। এই পেয়ারটা কি পেয়ার ভাই? এটা আপনার আমার প্রিন্স কামাগার, আর আপনার হলো সিলেটি। ও কামাগার কবুতর, চোখ তো অনেক লাল দেখা যাচ্ছে, একটু ধরে দেখেন আমাদের। এটা হলো মাশাআল্লাহ। এগুলোর বেবি কি এখন আকাশে দেওয়া হয়েছে কিনা ভাই? এটা আমি নতুন পেয়ার দিছি। এটা আমি নতুন পেয়ার দিছি, যে ডানা মাশাআল্লাহ। গুগল ফোর এবং একদম বন্ধলেজের পাটা। মাশাআল্লাহ, দেখুন পাগুলো একেবারে জাম কালারের পা। আর এটা সিলেটি। এটা কি সালেটি? হ্যাঁ, সিলেটি। এটা নতুন পেয়ার করছে। হ্যাঁ, নতুন পেয়ার করছি আমি। মাশাআল্লাহ। পাখাগুলো দেখেন। একটু লেজটা দেখি, দমটা। বন্ধলেস। ভিউয়ার্স একেবারে বন্ধ দমের কবুতর, পাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ভাই, এইটা আসলে কি কবুতর ভাই? এটা সারামপুরি কবুতর, সারামপুরি টুপিদার বলে। এই দুইটা কি সারানপুরি? হ্যাঁ, দুইটাই সারামপুরি। আসলে এইগুলোর কি আগে পরে বেবি করা হয়েছে কিনা? হ্যাঁ, এগুলোর বেবি আমি করছি এবং বিক্রিও করছি। এখন বর্তমান আমার কাছে দুইটাই আছে। মাশাআল্লাহ ভাই। ওই কবুতরটা কি নর না মাদি? এটা নর। একটু ধরে দেখেন তো। এইটা কি আপনার ঘরের বেবি নাকি? হ্যাঁ, এটা আমার ঘরে বেবি। পাখাগুলো দেখি। ওই পাখাগুলো আসলে কাটা আছে ভাইয়া, তো আসলে ব্রিডিং করছে, ব্রিডিং এর কবুতর হারাই যায় অনেক সময়। লেজটা ভাইয়া, এটা আসলে খোলা লেজের কবুতর। মাদিটা আসলে বন্ধ লেজ, আর নটটা একটু খোলা লেজ। আসলে উস্তাদরা সবসময় বলে যে একটা যদি খোলা লেজ হয় আর একটা আসলে বন্ধ লেজের কবুতর দিয়ে করলে সবসময় ভালো রেজাল্ট পাওয়া যায়। মাশাআল্লাহ কবুতর, মাশাআল্লাহ। এটা কি ডিম নিয়ে বসে আছে ভাই? হ্যাঁ, ডিম নিয়ে বসে আছে। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মাদিটা। মাদি কবুতর দেখছি। ওইটা ডাবলে ধরবো না। এটা কি কবুতর ভাইয়া? এটা আপনার ডাবলি আর মসুর। ডাবলটা কি নর না মাদি? ডাবলটা নর আর মসুরটা মাদি। ওকে ওকে, একটু ধরে দেখেন তো। এগুলোর বেবি কি কখনো উড়ানো হয়েছে নাকি? হ্যাঁ, এগুলার বেবি আপনার আমি প্রথম সেটআপ দিয়ে দুই জোড়া বেবি নিয়েছি। এখন আকাশে ছাড়বো মোটামুটি। মাশাআল্লাহ। একেবারে এটা কি নর? এটা নর। মাশাআল্লাহ নর। দমটা দেখি, দমটা আসলে একদমের কবুতর। ভিউয়ার্স, এটা মাসুদ নাহেন ঘরের বাইরের কবুতর। এটা আসলে মাসুদ নাহেন ভাইয়ের ঘরের নর কবুতর। আসলে ভেঙে ভেঙে করতেছে ভাইয়া মহীশূর দিয়ে। চোখটা দেখেন ভিউয়ার্স, মাশাআল্লাহ। মাদিটা একটু দেখি ভাই। এই পেয়ারের বেবি উড়ানো হয়েছে ভাই? হ্যাঁ, এটার বেবি এখন আকাশে দিই নেই, আপনি আকাশে দেবো। রিসেন্টলি আকাশে ওই যে বেবি রিসেন্টলি উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। এটা দমটা দেখি একটু। বন্ধুর আসলে একটা বন্ধ লেজের, অনেক সময় একটা খোলা লেজ, এটা আপনাদের একটু আগে বলছি প্রত্যেকটা পেয়ারের। একটু পাটা দেখি ভাই। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে।
এই যে একটা পেয়ার দেখা যাচ্ছে আসলে এটা কি কবুতর ভাই? এটা সাকি, নটটা সাকি, আর ওইটা আপনার কামাগার মাদি। এগুলো কি মাসুদ নাইন ভাইয়ের ঘরে ব্লাডের কবুতর নাকি? হ্যাঁ, ওইটা মাসুদ, ওই নটটা মাসুদ ভাইয়ের লাইনের কবুতর, আর এই মাদিটা আমার বাসার থেকে ডিম নিয়ে বসে আছে নাকি? না, বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চা হয়েছে। এই মাশাআল্লাহ। দিছিলেন, তবে 2 দিন ধরে ফুটছে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, একটু ধরে দেখেন তো ভাই। আসলে মেন পেয়ার তো ম্যাক্সিমাম পায়রাই আপনার ডানা কাটা। আসলে ডানাগুলো কাটা তো আপনাদের আসলে ওই ডানা দেখা যায়, তারপরে ডানার যে শেপটা আছে ওই শেপটা আসলে আমরা আপনাদেরকে দেখাবো। তো পাকগুলো দেখেন, আসলে পাকগুলো কাটা আছে, যেহেতু ব্রিডিংয়ের কবুতর সবাই কম বেশি পাক কাটে। বা চোখটা একটু দেখি, মাশাআল্লাহ। আপনারা মাসুদ নাহিন ভাইকে সবাই চিনেন। ভাইয়ের যে আসলে মূল যে ব্রিড এবং ব্লাড লাইন, এটাই আসলে মাসুদ নাহিন ভাইয়ের যে টেডি কবুতর সেটি। ভাই ওইটা কি মাদিটা একটু দেখি। মাশাআল্লাহ, চোখটা একটু দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পেয়ারটা কি পেয়ার ভাই? ওইটা আপনার হলো 35। ও 35 এর বেবি আছে। 35 আর হলো পাটেরা। ও 35 কি নর? হ্যাঁ, না, মাদিটা হলো আপনার 35 আর ওই নট হলো বাটেরা। এগুলোর বেবি কি কখনো আকাশে দেওয়া হয়েছে? এগুলো বাচ্চা আমি আকাশে দিয়েছি এবং আপনার হলো 5-6 ঘন্টা আমি রেজাল্ট পাইছি। জিরো পাকে? হ্যাঁ, 0 পাকে। মাশাআল্লাহ, একটু দেখেন তো ভাই কোনটা কি কবুতর, একটু আমাদের যদি দেখান। এই যে মাদিটা হলো আপনার 35। আসলে প্রত্যেকটা কবুতরের পাখাগুলো কাটা, ব্রিডিং এর কবুতর। আচ্ছা, চোখটা একটু দেখবে। মাশাআল্লাহ কবুতর, মাশাআল্লাহ। নটটা একটু দেখবে। নটটা কি বাটেরা? হ্যাঁ, বাটেরা। আসলে দেখতে তো একই রকম মনে হয়, বাটেরা আর ইয়া আসলে অনেক ক্ষেত্রে মনে হইতেছে 35 মনে হইতেছে। এগুলো কি আপনার ঘরের বেবি নাকি এগুলা কেনা ভাই? এটা মেন পেয়ার আমার কিনা, ঘরে বেবি রাখতে বাইরে সবাই সব ভাই ব্রাদারে দিয়ে দিছি। মাশাআল্লাহ, একটু পাখাটা দেখি। পাটা ভাইয়া, আসলে দেখেন পাখাটা কতটা লম্বা। ঠিক আছে, লম্বা। আপনারা জানেন যে লাল চোখের কবুতর সবসময় পাক লম্বা হয়, কিন্তু তারপরে এই বাটেরা কবুতরটার চোখ কিন্তু অনেক লম্বা। পাটা একটু দেখি ভাইয়া। চারিগুলো দেখেন, একেবারে পায়ের নখগুলো দেখেন, এবং পাটা দেখেন একেবারে জাম কালারের পা। এই একটা বেবি আছে ভাইয়া, দেখেন। আপনারা যদি কারো দরকার হয় ভাইয়ের কাছ থেকে কিন্তু বেবিগুলো সংগ্রহ করতে পারেন। এইটা কি কবুতর ভাইয়া? এটা কাচুরি। দুইটা কি কাছুরি কবুতর? হ্যাঁ, ওইটা কাচুরি, এটা হলো আপনার ডাবল এর থেকে বানানো। নটটা ডাবল এর। এক পেয়ার বেবি নিয়ে বসে আছে ভাই, একটু আমাদের একটু ধরে দেখান তো। মাশাআল্লাহ, এটা তো পাখা কাটা না। দেখেন ভিউয়ার্স, আপনারা এটার পাখাটা দেখেন, একেবারে সাজানো গোছানো পাক। মাশাআল্লাহ, একটু চোখটা ভাইয়া দেখেন। মাশাআল্লাহ, পাটা একটু দেখেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাটিটা একটু দেখেন ভাই আমাদের। ভাই এই কবুতর কি আপনার ঘরের বেবি কিনা? এগুলা কখনো উড়াইছেন কেন? না, এটা সংগ্রহ করা? এটা সংগ্রহ করা। এটা ভাইয়া মাসুদ নাহিন ভাইয়ের ব্লাডের কবুতর। ভাইয়ের কাছে আপনারা মাসুদ নাহিন ভাইকে যারা চিনেন তারা জানবেন তার কবুতর। একটু চোখটা দেখি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ভাই, এই পেয়ার কি কবুতর ভাইয়া? ওইটা আমার 35, এটাও 35, এটা আমার বাড়ির একটা বেবি নিয়ে বসে আসছে। একটু আমাদের একটু ধরে দেখেন ভাইয়া কবুতরটা। এইগুলো পাখা কাটা? কাটা না, এটা পাখা কাটা নাই, এটা আমার বাড়ির বাচ্চা। ও ঘরের বেবি? হ্যাঁ, ঘরের বেবি। তাহলে তো উড়ানো দেখানো আছে যে আপনি কিরকম এটা টাইম পাইছেন ভাই? এটা আমি 4 ঘন্টা 5 ঘন্টা পাইছি এর থেকে এগুলা। মাশাআল্লাহ, একটু চোখটা দেখবে। মাশাআল্লাহ কবুতর, একটা বেবি। এই নিচের পেয়ার কি কবুতর ভাই? এটা আপনার ইন্ডিয়ান কবুতর। ইন্ডিয়ান গলালাল। এটা ইন্ডিয়ান আর গলালাল দিয়ে ক্রস। মাশাআল্লাহ, এগুলোর বেবি ভাই কেমন? আপনি উড়াইছেন নাকি আগে? এগুলোর বেবি আপনার 6-7 ঘন্টা পুরানো হয়েছে। 6-7? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাও আমার টেরি। এটা কি টেরি? কি টেরি ভাই এটা? এটা রয়্যালটা যে ভালো আছে। মাশাআল্লাহ,
এগুলো কি আপনার ঘরের বেবি নাকি? হ্যাঁ, এগুলো আমার ঘরের বেবি থেকে আমি মেন পেয়ার করা। এটা তো উড়াই দেখছেন মনে হয় হ্যাঁ, আসলে। এটা আমি উড়া দেখার পরে আমি পেয়ার দিছি, পেয়ার দেওয়ার পরে ডানা কেটে রাখছি। মাশাআল্লাহ, একটু পাটা দেখেন ভাই, চোখটা দেখেন ভাই। এটা কি নর? এটা নর। ওকে ওকে। প্রায় প্রত্যেক আপনারা কিন্তু বেবি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এসেই আমরা বেবি দেখতে পাচ্ছি। এই মাদিও কি ঘরের বেবি ভাই? হ্যাঁ, মাটিটাও ঘরের বেবি। মাশাআল্লাহ কবুতর আসলে পাখাগুলো কাটা তো, পাখাগুলো ওইভাবে আমরা দেখাতে পারলাম। তারপর বগল পরগুলো দেখেন কতটা বড়, তো পাটা দেখেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখটা দেখেন ভাই। মাশাআল্লাহ কবুতর। দর্শক, তো আপনারা যদি ভাইয়ের কাছ থেকে আসলে সংগ্রহ করতে পারেন চান, তাহলে কিন্তু সংগ্রহ করতে পারবেন। ভাইয়ের নাম্বারটা আসলে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা কি কবুতর ভাইয়া? ওটা আমার বাড়িরই বেবি। ও, এটা ছোট বেবি নিয়ে বসে আছে। তো ভাই একটু ধরে দেখি আসলে এটা কি টেডি ভাইয়া? এটা আপনার ওই যে আমার এই 10 নাম্বার। 10 নম্বরটাই। এই সবই কি মাসুদ নাইন ভাইয়ের ব্লাডের? যাই আছে মাসুদ ভাইয়ের বাড়ি কবুতর বেশিরভাগই আমার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটার পাখাটা দেখেন। মাশাআল্লাহ, একটু পাটা দেখেন ভাই। মাশাআল্লাহ, একটু চোখটা দেখেন ভাই। তো দর্শক, ভাইয়ের এই যে আসলে চোখের মধ্যে এক ধরনের রিং আপনারা দেখতে পাচ্ছেন। মাসুদ নাইন ভাইয়ের কবুতরের একটা বিশেষত্ব যে শিয়ালকুটি থাকে, আরও বেশ কয়েকটা ব্লাড দিয়ে কিন্তু আসলে এই টেডি কবুতরগুলো করা হয়, যাতে কবুতরগুলো ঠিকমতো ঘরে আসে। তো আমরা এই জিনিসগুলো ফলো করে মাসুদ নাইন ভাই, উস্তাদ মাসুদ নাইন ভাইকে যারা চিনেন, ঠিকই ভাই, ছোট বাচ্চা না? ছোট বেবি আছে। এটা দেখালেন কি নর কবুতর? নটটা দেখলাম। মাশাআল্লাহ, দেখে মাদি কবুতর একটু ধরে দেখায় না আমাদের। এটার পাখা কাটা আছে। এটা কি উড়ানো আছে কিনা ভাই? এটা উড়ানো আছে। এটা আপনার 6+ পাওয়ার পরে আমি পাক্কাটা জোড়া দিয়ে দিচ্ছি। মানে নিজের ঘরের সব বেবি পরীক্ষা করে আসলে জোড়া দেওয়া হয়েছে। আপনারা কিন্তু যারা নতুনরা আছেন, তারা যারা কবুতর সংগ্রহ করতে চান, তারা সবসময় কিন্তু নিজের মতো করে কবুতর সংগ্রহ করেন। যারা না উড়াই দেখে, যারা কবুতর না উড়াই আসলে ব্রিডিংয়ে দেয়, তাদের কাছ থেকে বেবি সংগ্রহ করেন। কিন্তু ভাই কিন্তু প্রত্যেকটা কবুতর তারা দেখে কিন্তু আসলে ব্রিডিংয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কবুতর ভাই? এটা কালশিরা। কালছেরা কি ইন্ডিয়ান? হ্যাঁ, এটা ইন্ডিয়ান কালশিরা। এসে যদি একটু ধরে দেখেন তো ভাই, আপনার কি কবুতর? ভাইয়ের কাছে আসলে অসংখ্য মানের কবুতর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেশি এবং বিদেশি ব্রিডগুলো মিলে কিন্তু প্রায় 50 পেয়ার কবুতর আমরা ব্রিডিংয়ে দেখতে পাচ্ছি। ভাই এগুলো কি আপনি উড়াইছেন নাকি? আপনার এগুলো উড়াইছি, এগুলো ভালো রেজাল্ট পাইছি। এগুলো আপনার 504 এর বাচ্চা 3 ঘন্টা 4 ঘন্টা, আর 10 কিল কমপ্লিট হলে 10 ঘন্টা পাবেন এর থেকে আশা করা যায়। একটু পাটা দেখেন না, পাটা, লেজটা, দমটা দেখেন না। এটা কি নর না মাদি? এটা নর। মাশাআল্লাহ। ভাইয়ের একটা কবুতরের বিশেষত কি, প্রত্যেকটা কবুতর ভাই অনেক লম্বা লম্বা এবং বড় বড়, বা এই যে বাচ্চা নিয়ে বসে আছে ভিউয়ার্স, এই প্রত্যেকটা কবুতরের কোলে কিন্তু আপনারা ছোট ছোট বেবি দেখতে পাচ্ছি। তাই এই কারণে ধরলাম না কবুতরটা। তো এইটা হলো কি কবুতর ভাই? যেটা সিঙ্গেল, ওইটা আপনার সারামপুর টুকিটা। সারানপুর টুপিদার নর কবুতর। মাশাআল্লাহ। এই পেয়ারটা হলো কি কবুতর ভাই? পিলং। এই পেয়ারটা হলো পিলং কবুতর। মাশাআল্লাহ, একটু ধরে দেখেন। এগুলো কি বাচ্চা কোন আকাশে দেওয়া হয়েছে কিনা ভাই? এগুলা বাচ্চা উড়াইছি আপনার, বাচ্চা ভালোই ওড়ে এবং আপনি 1-2 কিলো কবুতর 4 ঘন্টা। পিলং, এটা কি মানে রাজশাহীর কবুতর নাকি? এটাও ইন্ডিয়ান কবুতর। ও ইন্ডিয়ান কবুতর। হ্যাঁ। মাশাআল্লাহ, ছোট পানার কবুতর কিন্তু মনে হচ্ছে যে ভালো ফ্লাই করে ভাই। চোখগুলো দেখি ভাই, একটু চোখগুলো। মাশাআল্লাহ, একটু এক্সেপশনাল টাইপের চোখ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাটা দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এটা কি নর না মাদি দেখালেন ভাই? এটা নর দেখালাম। এটা কোলে কি বেবি না ডিম? এটা ডিম আছে। ওটা আপনার হলো কামাগার সাথে পিলং মারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এগুলোর বেবি তো আকাশে দেওয়া হয় না নাকি? এগুলোর বেবি আপনার আকাশে দিয়েছে এবং আবার কেটে গেছে এবং ভালো ফ্লাইং করে এগুলা। কয় ঘন্টা ওড়ার পর কাটলো? 6-7 এগুলা হ্যাঁ 6-7 ঘন্টা উড়বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এগুলা। ওকে। তো ভিউয়ার্স, আপনারা এখানে ভাইয়ের আরও এক পেয়ার লালদম কবুতর দেখতে পাচ্ছি। লালদম ভাইয়া, লালদমও খুব পছন্দের কবুতর এবং ভালো মানের কবুতর। ভাই একটু ধরে দেখেন তো আমাদের কবুতর পেয়ার।
এটা কি ভাই ঘরের বেবি নাকি নাকি আপনার এটা সংগ্রহ আমার করা? সংগ্রহ করা। মাশাআল্লাহ, একেবারে অনেক লম্বা বড় মাপের কবুতর এবং ডানাগুলো দেখেন ভিউয়ার্স, পাখাগুলো কাটা আছে, আসলে ডানাগুলো এভাবে দেখাইতে পারবো না। বগুল বগল পরগুলো আমরা দেখাই, দেখেন একেবারে কত বড় বগল পর। আর ওস্তাদরা আসলে সবসময় কিন্তু বলে যে যেসব কবুতরের বগল পরগুলো আসলে বড় সেই কবুতরগুলো আকাশে বেশি সময় ভেসে থাকতে পারে। মাশাআল্লাহ, 9 এবং 10 পর প্রায় সমান। একটু পাটা দেখি ভাই। তো এইগুলোর বেবি কখনো আকাশে দেওয়া হয়েছে কিনা ভাইয়া? হ্যাঁ, এগুলো আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা উড়াইছি। জিরো পাকের বেবি। জিরো করে বেবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতর। এইটা কি ডিম নিয়ে বসে আছে নাকি? ওটা বাচ্চা উঠে। ও বাচ্চা, একেবারে থাক, ওটা ধরা দরকার নেই ভাইয়া, থাক, ওটা বেবি নিয়ে বসে আছে, ছোট বেবি। মাশাআল্লাহ। এইটা এই কবুতরটা আপনাদের প্রথমে দেখাইছিলাম, তখন আসলে খুলে দেখানো নাই। ভাইয়েরকে আমি একটু অনুরোধ করলাম যে আসলে এই কবুতরটা ভাইয়ের সবচেয়ে স্পেশাল কবুতর, তো আমরা ভাইয়ের কবুতরগুলো একটু খুলে দেখব। ভাই এটা কি কবুতর জানো বললেন? এটা কাশ্মীরি কালদম। কাশ্মীরি কালদম কবুতর। ভাই এই কবুতর থেকে খুব ভালো রেজাল্ট পাইছে। 5 থেকে 6 ঘন্টা তার যে জিরো পাখের বেবি সেগুলো সে উড়াইছে। তো দর্শক পাকটা দেখেন, অসাধারণ পাক, কিন্তু একেবারে ডানাগুলো দেখেন কত বড়। মাশাআল্লাহ, কত লম্বা কবুতর দেখেন, 1 হাত 1.5 হাত পরিমাণে একটা কবুতর। দমগুলো দেখেন ভাই, একটা পাটা একটু দেখি ভাই, একেবারে জাম কালারের পা দেখেন ভিউয়ার্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং চোখটা দেখেন একেবারে মানে এক্সেপশনাল চোখ যেটাকে বলা হয়। আপনার দেখে অনেক সময় মনে হতে পারে চোখ হলুদ কবুতর, এটা কিন্তু চোখ হলুদ না, এটা কাশ্মীরি কালদম কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি নর ভাই? এটা নর। মাদিটা একটু দেখি, মাদি কবুতরটা। এটার ডানাটা আসলে কাটা আছে। এগুলো কি আপনার ঘরের বেবি? হ্যাঁ, এগুলো ঘরে বেবি। এগুলো আসলে কিরকম উড়াইছেন আপনি? এগুলো আমি 7 পাওয়ার পরে 7+ পাইছি, পাওয়ার পর আমি মেন পেয়ার বানাইছি, ডানা কেটে একটু দিয়ে। পাটা দেখি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখটা দেখি ভাই একটু। মাশাআল্লাহ। ওকে, এই নিচেরটা কি কবুতর ভাই? এটা আমার মেন পেয়ার। ও এইটা মেন পেয়ার। তো এই যে বেবিগুলো দেখাইলেন এটা কি এদের বেবি নাকি? হ্যাঁ, এটার বেবি। ওকে ওকে, এই মেন পেয়ার একটু ধরে দেখান ভাই তাহলে আমার কবুতর পেয়ার। আসলে দর্শক এই যে আপনাদের কাশ্মীরি কালদম কবুতরগুলো যেগুলো দেখাইলাম আপনারে, সব কিন্তু ভাইয়ের এই যে মেন ব্রিডার কবুতর, মেইন পেয়ার কবুতর, এই পেয়ার। একটু চোখটা দেখি ভাই। মাশাআল্লাহ, চোখ দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু পাটা দেখি, একবারে কড়া জাম কালার যেটা বলা হয়। আসলে উস্তাদরা অনেক সময় বলে যে পায়ের যে খুশকি বা যে কালারটা যদি জাম কালার হয়, ব্লু কালার হয়, এগুলো কবুতর কিন্তু আসলে উড়ার জন্য বেস্ট। এই কবুতরটা একটু দেখি ভাই, এটা কি মাদি? এটা মাদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতর। তো দর্শক আপনারা যদি এই ভাইয়ের কাছ থেকে এই কবুতরের কাশ্মীরি কালদম কবুতরের বেবি নিতে চান তাহলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আমি আরও 2-1বার বলছি, আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো আপনারা নিয়ে দেখাতে পারেন। এটার পা দেখেন, একটা ট্যাগ পরন আছে, এগুলো ভাই আসলে মেন ব্রিডার কবুতর। চাড়িগুলো দেখেন, এই যে দেখছেন, চারিটা অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতর, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা এই যে হিরণ ভাইয়ের ব্রিডিং লফট, এটি আসলে তার সবচেয়ে মেইন যে ব্রিডিং লফট, সেটি এই তার পাশের ঘরে আরও একটি ব্রিডিং লফট আছে। তো সেখানে তার যে বাচ্চাগুলো আছে, যে ফ্লাইংয়ের বেবিগুলো রাখা আছে, তো আমরা সেই ঘরের কবুতরগুলো দেখাবো। এবং ওইখানে বেশ কিছু আমরা ইন্ডিয়ান জাতের যে হাই ফ্লাইং কবুতর আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এই যে মেইন যে ব্রিডিং ঘর, এখান থেকে আপনাদের টেডি, কামাগার, তারপরে লালদম, কালদম এবং কাশ্মীরি কালদম, আপনারা যেগুলো দেখছেন, পিলং, মহীশূর, আর বেশ একাধিক প্রায় 20 জাতের কবুতর কিন্তু ভাইয়ের কাছে আছে। যদি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, আমরা এখন ভাইয়ের যে দ্বিতীয় লফটটি আছে, ব্রিডিং লফট, সেখানে যাব, চলুন দেখে আসি। ভিউয়ার্স, আপনারা এই যে হিরণ ভাই তার যে দ্বিতীয় লফট, এখানে আসলে বেশ কিছু ইন্ডিয়ান, রাজশাহী এবং ইন্ডিয়ান হাই ফ্লাইং কবুতর আছে। তো আমরা এই কবুতরগুলো আপনাদের একটু দেখাবো আসলে কী কী কবুতর ভাইয়ের কাছে আছে। তো ভাই নিচ থেকে দেখা, এটি কী কবুতর ভাই?
ওটা হুমার। ও এটা ভাইয়ের কাছে কিন্তু 2-3 পেয়ার আসলে রেস আর হোমা কবুতর আছে। তো এই পেয়ার কি কবুতর ভাই? এটা রামপুরি। ও একটু দেখি ভাই, একটু দেখাই না আমাদের। মাশাআল্লাহ, এটা পুরোটা কি রামপুরি কবুতর ভাই? হ্যাঁ এটা রামপুরি। পাখাগুলো কাটা আসলে ব্রিডিং এর কবুতর যেভাবে থাকে ওইভাবে একটু দেখি ভাই। এটা ভাইয়াকে উড়ানো আছে কিনা, ঘরের বেবি কিনা? না এটা নতুন কালেকশন করছে। নতুন, মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ কবুতর রামপুরি পেয়ার ভিউয়ার্স দেখছেন, একটা বাচ্চা নিয়ে বসেছে। এটা কি নর না মাদি ভাই? এটা নর। এই মাদি কবুতরটা একটু ধরে দেখেন ভাই। মাশাআল্লাহ, এটা কি মাদি রামপুরি? আসলে পাখাগুলো কাটা তো, যে চোখটা একটু দেখে ভাই। পাটা একটু দেখে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি কবুতর ভাই? ইন্ডিয়ান পিলং বলে। ও ইন্ডিয়ান পিলং কবুতর। এটা কি আসলে উড়ানো আপনার ঘরের বেবি নাকি এটা সংগ্রহ? ঘরের বেবি। ও এটা কি উড়ানো হয়েছে কখনো ভাই? এটা আমি উড়া দেখছি আপনি 0 কিলি বাচ্চা 4 ঘন্টা উড়ার পর আমি ডানা কেটে মেন পেয়ার করে দিয়েছি। মানে আসলে ভাই এক্সপেরিমেন্ট করতেছে কবুতর, নিজের কবুতর ঘর থেকে বেবি করে সেগুলোকে ব্রিডার করা হয়েছে। একটু চোখটা দেখিবে, আসলে লাল চোখের কবুতর এটা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, একটু পাটা দেখিবে। ওরা কি ডিম নিয়ে বসে আছে নেবে? হ্যাঁ ডিম নিয়ে বসে আছে। এইটা কি মাদি না নর? ওটা মাদি। ওই যেটা বসে আছে, হ্যাঁ দেখি কবুতরটা একটু দেখিবে। দুটো চোখ তো মানে একই ওরকম মনে হচ্ছে, একই চোখ। দেখিবে। দর্শক এটার ডানাটা আপনারা দেখেন একটু, আসলে একেবারে সাজানো গোছানো, যেটাকে আপনারা ছুরি-পাক বলেন। এই যে ছুরি-পাকের কবুতর, একটু এটা দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাটা একবারে কড়া বেগুনি পা, ভিউয়ার্স দেখ। মাশাআল্লাহ, এইটা কি কবুতর ভাই? এটা রাজশাহী পিলং, রাজশাহী দোবাস। ও বাচ্চা নিয়ে বসে আছে, একটু দেখিবে। এগুলো কি উড়ানো আছে আপনার কখনো? এগুলো আমি উড়াইছি, এগুলো 3 ঘন্টা 3.5 ঘন্টা এগুলো বাজি করে এবং 3-3.5 ঘন্টা বাজির কবুতর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা নিয়ে বসে আছে। এটা কি কবুতর ভাই? এই যে একটা নর না মাদি? ওটা আপনি ইন্ডিয়ান নর, একটা ইন্ডিয়ান নর কবুতর। চোখটা একদম রক্তের মতো লাল দেখা যাচ্ছে, দেখি ভাই একটু দেখি। দেখছে একটা ইন্ডিয়ান আসলে নর কবুতর, এটা একেবারে পাখাগুলো দেখেন। এগুলো কি উড়ানো আছে কিনা ভাই? হ্যাঁ এগুলো উড়ানো আছে। এগুলো আপনি 5 ঘন্টা উড়ানোর পরে তারপরে বসায় রাখছি। রেস্টে রাখা হয়েছে। হ্যাঁ রেস্ট রাখা হয়েছে। এইটা কি কবুতর ভাই? ওটা তুরিবাস। ও তুড়িবাজ। তুড়িবাজের বেবি হয় না আপনাদের কাছে, পাওয়া যায় না অ্যাভেলেবেল? তুরিবাজের বেবি ছিল, বিক্রি ছিল হয়ে গেছে, এখন আবার ডিম দিবে। এটা তুড়িবাজ কি এটা দেখানো যাবে না নাকি? হ্যাঁ তুরিবাজ দেখানো যাবে। আচ্ছা আচ্ছা, একটু দেখাই তো তাহলে আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তুড়িবাজ দেখলেন, তুড়িবাজ কবুতরের আসলে বিশেষত্ব এটাই। ওকে 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 ওকে, এই দুটাই তো নরমালি কনফার্ম না? হ্যাঁ নরমালি দুটাই করে। আপনার নটটা দেখবেন আগে, এখন মাদিটা দেখেন। মাশাআল্লাহ, ওকে ওকে ওকে। আসলে তুড়িবাজের বিশেষত্ব যে এরা প্রচুর পরিমাণে ডিগবাজি দেয়। এটা কি ভাইয়া? ও হুমা না? ও রেচার হুমা। তো এটা একটা ঝাঁক কবুতর, আসলে ডিম নিয়ে বসে আছে। ভাইয়ের কাছে আসলে সব ধরনের কবুতরই আমরা দেখতে পাচ্ছি। তো এইটা কি কবুতর ভাইয়া? ওটা আপনি 35। ও 35। এগুলোর বেবি কি কখনো উড়াইছেন কিনা ভাইয়া? এটা বেবি আপনি 4 ঘন্টা 4.5 ঘন্টা আমি রেজাল্ট পাইছি। মাশাআল্লাহ, একটু ধরে দেখান যাবে ভাইয়া? অবশ্যই। এটা কি ঘরের বেবি কিনা আপনার? হ্যাঁ এটা ঘরে বেবি। ওকে মাশাআল্লাহ, চোখটা একটু দেখবে। মাশাআল্লাহ, এই পেয়ারেরই তো বেবি নাকি? হ্যাঁ এটা কি নর না মাদি দেখালেন? এটা মাদি দেখালাম। এই নটটা খুব ছটফটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু পাটা দেখিবে। দম
আসলে একটা খোলা দম এবং একটা বন্ধ দম দিয়েই আসলে কবুতরগুলো করা হচ্ছে। ভাই নিজের জন্য কবুতরগুলো করতেছেন, আপনারা চাইলে বেবিও সংগ্রহ করতে পারবেন। মাশাআল্লাহ। ভিউয়ার্স, এইটা হলো ভাইয়ের যে আসলে বাচ্চাগুলো ব্রিডিং লফট থেকে বের করে এখানে আসলে প্রথমে যখন উড়ায় তখন রাখে। তো ভাই এগুলো কিসের কিসের বেবি একটু যদি দেখাই দেন আমাদের এটা ডেটটা। আপনার সারামপুরি বেবি। টাকাটা দেখি। মাশাআল্লাহ, এগুলো উড়ানো হয়েছে কিনা? এগুলো আপনার উড়ানো আছে, এর থেকে আমি ছোট তো এই কারণে ডানা কেটে রাখছি। মাশাআল্লাহ, এই যে এই বেবিটা ভাই কিসের বেবি? এটা আপনার ইন্ডিয়ান কবুতরি। ইন্ডিয়ান, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান বেবি। ইন্ডিয়ান হাই ফ্লাইং কবুতর। এগুলো তো সবই আসলে লাগানো হয়ে গেছে আকাশে নাকি? হ্যাঁ, লাগানো। এগুলো আকাশে ছাড়বো, আপনার যে নেট পরানো টিন পরে রাখছি মোটামুটি পচ চিনার পরে পাখাগুলো দেখেন। ওই বেবিটা কি বেবি? ওই যে একটা বেবি দেখা যায় কোনা, এটা আপনার এটা চীনা। চীনা। এই বেবি কি আকাশে দিবেন কিনা কখনো? না, এটা আকাশে এখনো ছাড়িনি, ছাড়বো রিসেন্টলি ছাড়বো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, একটু চোখটা দেখি। লেজটা ভাই আসলে বাচ্চা হিসেবে কতটা লম্বা এবং লেস একদমের কবুতর দেখেন। তা এই যে এইগুলো, এইটা কি বেবি ভাই? এই যে একটা চীনা কবুতরের মধ্যে দেখা যাচ্ছে উপরে। হ্যাঁ, ওটা চীনা। ও চীনা। আর এই যে এইটা 35। 35। ও গুজরাওয়ালা 35 এটা। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা হিরণ ভাইয়ের লফটের কিছু ব্রিডিং কবুতর দেখলাম এবং ছোটো ছোটো বাচ্চা যে কবুতরগুলো এগুলো দেখলাম। তো আপনারা যদি চান ভাইয়ের এখানে এসে ঘুরে দেখেও বাচ্চাগুলো নিতে চান, এবং যদি আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন সে নিজ দায়িত্বে ভাই, আমি কিন্তু আমাদের কর্তৃপক্ষ দেয় না। ভাইয়ের সাথে কথা বলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এখানে এসে দেখে শুনে আপনারা ওরা দেখে কবুতর নিয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে আমরা আর কথা বলবো না। এই রাজবাড়ির হিরণ ভাই খুব ভালো মনের মানুষ, আপনারা দেখছেন, এবং দীর্ঘ সময় যাবৎ কিন্তু কবুতর সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন, এবং তিনি যে আসলে সত্যিকার অর্থে কবুতরকে ভালোবাসেন, তিনি ব্যবসার পাশাপাশি কবুতরগুলো পালন করেন শুধু শখের বসে। তারপরে অনেকে ভাই ব্রাদার বা যারা কবুতর বাজা আছে ছোটো ভাইরা, তারা যখন রিকোয়েস্ট করে তখন কিন্তু তিনি অনেক বেবি তাকে দিয়ে থাকেন। কারণ কবুতর বাজদের মেইন হচ্ছে বেবি অনেকের কাছে দিয়ে দেখা যে আসলে তারা কেমন রেজাল্ট করে, এবং অনেক জায়গায় কিন্তু তিনি বেবি দিয়েছেন এবং অনেক ভালো ভালো রেজাল্ট করছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করবো। তা ভাই যদি কিছু বলেন। মাসুদ জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মাসুদ ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। ভাই যদি কিছু বলেন। মানে এখন শীতের সিজন আসছে, সবাই আপনার কবুতরগুলো খুব কেয়ার করবেন। এই সিজনটাই কবুতরের খুব ঠান্ডার সমস্যা অনেক কিছুই করে, আপনারা কবুতরগুলো কেয়ার করবেন। আর মাসুদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।